F7 সিরিজের চীনের তৈরি আরও একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বাংলাদেশে বিধ্বস্ত হলো। আমি অমৃত মলঙ্কি দাঁড়িয়ে রয়েছি উত্তরার মাইলস্টোন কলেজের ঠিক সামনে, যেখানে দুপুর 1টার পরে F7 বিজিএ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে। 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত চীনের তৈরি এই সিরিজের বিমান অন্তত 5 বার বাংলাদেশে বিধ্বস্ত হয়েছে। আগের মডেলগুলোর ক্ষেত্রে কি হয়েছিল সেটি আমি আপনাদেরকে জানাবো, এবং এই উত্তরা মাইলস্টোন কলেজের ক্ষেত্রে কি হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি। F7 সিরিজের প্রথম বিমান বিধ্বস্ত হয় 2001 সালের 7 জানুয়ারি। একটি FT-7B প্রশিক্ষণ মডেল বিমান ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। স্কোয়াড্রন লিডার মহসিন তখন নিহত হন এবং কো পাইলট গুরুতর আহত হন। এরপরের ঘটনাটি 2008 সালের 8 এপ্রিল। টাঙ্গাইলের ঘাটাইলে অনুশীলনের সময় একটি F7BG বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান ইজেক্ট করলেও প্রাণ হারান। পরের ঘটনাটি 2015 সালের 29 জানুয়ারি। একটি F7MB বিমান চট্টগ্রামের পতেঙ্গার উপকূলে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হন, পরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। এরপর 2018 সালের 23 নভেম্বর মধুপুর এলাকায় একটি F7BG বিমান উড্ডয়নের পরপরই উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। তারপর এই 21 জুলাই 2025 ঢাকার উত্তরার এলাকায় মাইলস্টোন কলেজে F7BGI, এটি সবচেয়ে আধুনিক মডেল প্রশিক্ষণ একটি বিমান। পাইলট ইজেক্ট করলেও প্রাণ বাঁচাতে পারেননি। ক্লাসে এবং মাঠে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী মারা গেছেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে। ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলের মধ্যে যে দুর্ঘটনাটি হয়েছে সেজন্য আমরা সকলেই শোকাহত। তো এই দুর্ঘটনার মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষার্থী এরকম তাদের অভিভাবক যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে, এবং পাশাপাশি যারা এখনো পর্যন্ত জীবিত আছে কিন্তু আহত, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাফায়ে কামিল আজেলা দান করে, এবং যে সমস্ত পরিবারের মধ্যে মৃত্যু হয়েছে ওই সমস্ত পরিবারদেরকে, পরিবারের যারা এখনো যারা অসুস্থ হয়নি অথবা যারা জীবিত আছে তাদের পরিবারের সকলকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা সকলেই এরকম দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এখনো হায়াতে বাঁচায় রাখছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে বাঁচায় রাখছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন পরবর্তীতে এরকম দুঃখজনক ঘটনা আল্লাহ তাআলা যেন আমাদের সাথে না ঘটান। এজন্য সকলেই সোচ্চার থাকবো, সাবধানতা অবলম্বন করব, সাবধানে চলাফেরা করব ইনশাল্লাহ। সকলেই সাবধানতার সাথে চলাফেরা করবো ইনশাল্লাহ, এবং নিজ নিজ ফ্যামিলিকে সকলেই চেষ্টা করব সাবধানতা অবলম্বন করে রাখার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন।